এখানে কিছু আম আছে, এই আমগুলো আমি ভালো করে সিলে ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলো আমি পিলারের সাহায্যে কেটে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে নেব। টুকরো করে এগুলো যেহেতু ঝড়ে পড়া আম আর এর আঁটি শক্ত হয়ে গেছে, এটা পরে কাটছি। এই আমগুলো ছোট হলেও এখন আমের আঁটি শক্ত হয়ে যেতে হবে, খেয়াল রাখতে হবে যাতে হাত কেটে না যায়। এখান থেকে বীজ ফেলে দিতে হবে, দিয়ে এগুলোকে টুকরো করে নিতে হবে। এগুলোকে ছোট টুকরা বা বড় টুকরা ইচ্ছা মতন করে নেওয়া যাবে। আমের আঁটি যদি খুব বেশি শক্ত হয়ে থাকে তবে আঁটির গা থেকে আম ছাড়িয়ে নিয়ে সেগুলোকে টুকরো করে নেওয়া যেতে পারে। এরকম করে টুকরো করে নিলে খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এটা যেরকম শক্ত দেখালাম, এটা এভাবে এর গা থেকে আমটা খুলে নেব। এইভাবে আমটা নিলেও চলবে, আঁটি যদি শক্ত হয়ে থাকে তাহলে আমটা এভাবে খুলে নিলে চলবে। তো আমি এভাবে করে এখানে সব আমগুলো টুকরো করে নেব। এইভাবে করে আমি আমগুলো টুকরো করে নেব এবং এই বীজটা আলাদা করে নেব। তো এভাবে করে আমার আমগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোকে 1 কাপ বা 1 লিটার পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো চলুন যাই, সেদ্ধ করতে কি কি উপকরণ ব্যবহার করে দেখে নেওয়া যাক। প্রথমে আমটা সেদ্ধ করে নিতে হবে। আমটাতে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে নিয়েছি। প্রয়োজনে পানি লাগলে আরও পরে পানির পরিমাণটা বাড়িয়ে নেওয়া যাবে। সর্বপ্রথম আমাদেরকে এই আমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমি এটাকে পানি দিয়ে লবণ ছাড়া সেদ্ধ করব, কোনো কিছু ছাড়া, শুধুমাত্র আমটা পানি দিয়ে সেদ্ধ করব, এর মধ্যে কিচ্ছু দেওয়া যাবে না। এটা পরিপূর্ণ সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি আবার। এখানে আমটা সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা এবং সেদ্ধ করা এ কারণে, কারণ এটা আমি ব্লেন্ড করব। আপনারা চাইলে এটা হাতে এটা চটকে নিতে পারেন, অথবা কোনো চালনি দিয়ে চেলে এর পিউরিটা বের করে নিতে হবে। মানে আমের যে আঁশ থাকবে সে আঁশটা ফেলে এটা পিউরি বের করে নিতে হবে। তো আমি এর মধ্যে এটা ব্লেন্ডারে দেবো, আপনারাও চাইলে ব্লেন্ড করতে পারেন। এটা কেমন সেদ্ধ করার পর পানিটা ঘন হয়ে আসছে। আমি এর মধ্যে কয়েক ফোঁটা ফুড কালার ইউজ করেছিলাম, গ্রিন কালারের, তো খুব বেশি দিইনি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ এবং চিনি ব্যবহার করব। এর মধ্যে আমি 1 চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি। চিনি ব্যবহার করছি ½ কাপ। আর টেস্টের জন্য ½ চামচ মতো বিট নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি খুব ভালো একটা ব্লেন্ডারে ফাইন করে ব্লেন্ড করে নিয়ে আসব। আমি এই সেম কড়াইতে ব্লেন্ড করা আম বা আমের পিউরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সেকে নিতে পারেন, আমি সেকে নেইনি। এর মধ্যে যেটা একটু দানা দানা থাকবে, এটা বেশি বড় দানা হলে আমি এটা তুলে ফেলবো, আর যদি ছোট ছোট দানা থাকে তবে সেগুলো মুখের নিচে পড়লে অনেক ভালো লাগে। তো আমি এই জারটা ধুয়ে এর মধ্যে ½ কাপ মতো পানি অ্যাড করব। তো আমি এর মধ্যে ব্লেন্ডার ধোয়া পানি অ্যাড করলাম। এবার এটাকে আমি চুলা জ্বালিয়ে দেব মিডিয়াম আঁচে দিয়ে। এবার এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে রান্না করে নেব। আর বিশেষ করে এটা সবকিছু দেওয়া হয়ে যাওয়ার পরে এটা টেস্ট করে নেবেন লবণ চিনি ঠিক আছে কিনা। বেশি মিষ্টি খেতে চাইলে চিনি বেশি দিতে পারেন, তবে এটা টক মিষ্টি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে।
অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে। যেহেতু মিডিয়াম টু লো পাওয়ারে আছে, তাই এইভাবে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে হবে। আমি সেটাই করছি। এভাবে নাড়তে নাড়তে যখন এই পিউরিটা আরও ঘন হয়ে যাবে, এমনিতেও ঘন ছিল, আরও ঘন হয়ে যাবে এবং এটা একটা ট্রান্সপারেন্ট কালারে চলে আসবে, মানে কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে। আগে থাকতে মানে রান্না করার আগে যেমন একটা ঘন কালার ছিল, ঘোলাটে কালার ছিল, ওরকম ঘোলাটে থাকবে না, ঘন হয়ে যাবে আর স্বচ্ছ হয়ে যাবে। সেই সাথে এটা হচ্ছে এভাবে ফুটতে শুরু করবে, এটাকে বলে বলক আসা। তো এরকম বলক আসলে ধরে নিতে হবে যেটা হয়ে গেছে। যখন এরকম বলক আসবে কয়েকবার করে এভাবে নাড়িয়ে রান্না করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট এভাবে নাড়াচাড়া করলে এই রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি গরম গরম দেখাচ্ছি যে এটাকে আমি কিভাবে বাদ বাকিটা আমসত্ত্ব বানানোর জন্য প্রস্তুত করব। তো এরকম একটা প্লেট নিয়েছি, এই প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে গরমটা কমিয়ে নিয়েছি, একদম কমানো যাবে না। এবার বুঝে নিতে হবে যে এটা বেশি মোটা করে দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যাতে করে এই জিনিসটা শুকালে মানে পাতলা, যতটুকু মোটা চান ঠিক সেই পরিমাণে দিতে হবে। তো আমি এরকম আর একটা প্লেট রেখেছি, যেটা সরিয়ে রাখছি। এভাবে করে দুটো প্লেটে আমি দিয়ে নিলাম। তো এটা আমি ওভারনাইট রাখবো ফ্যানের নিচে, তারপরে এটাকে আমি পুরো 2 দিন কড়া রোদে দিয়ে ফিরে আসবো। আরেকটি কথা, খোলা ছাদে হোক, বারান্দায় হোক, জ্বালানার কার্নিশে হোক, এটা শুকাতে হবে খুব ভালোভাবে। আর যদি সেটা না থাকে তবে ওভারনাইট এভাবে রাখতেই হবে এবং এটা ঠান্ডা নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি এটাকে, আপনার যদি ইলেকট্রিক ওভেন থাকে তাহলে ইলেকট্রিক ওভেনে, প্রিহিটেড ওভেনে এটা আপনি বেক করে নেবেন। আমি অবশ্য প্রিহিটেড ওভেনে বেক করিনি, তাই আমি মানে সময়টা বলতে পারছি না, কিন্তু আপনারা অল্প অল্প করে 10 মিনিট করে দিয়ে দেখবেন যে কতটা সময় লাগে। এভাবে করে আপনারা ওভেনে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। তো দেখা হচ্ছে আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তারপরে। কাঁচা আমের আমসত্ত্ব রেডি। পরপর 2 দিন সারাদিনের কড়া রোদ দেওয়ার পরে এটা হচ্ছে আমসত্ত্ব। এটা প্লেট থেকে তোলার আগে চিকুন কোনো চামচের মাথা মানে আগা দিয়ে অথবা চিকুন ছুরি দিয়ে এই 4-5টা সুন্দর করে আগলা করে নিতে হবে। এভাবে আগলা করে নেওয়ার পরে, আমি আগে থেকে একটু আগলা করে নিয়েছি, এভাবে করে আস্তে টান দিলে তৈরি হয়ে গেল আমসত্ত্ব। এভাবে বানিয়ে সারা বছরের জন্য বাড়িতে তৈরি করে রাখতে পারেন। এখন ঝড়ের সময় প্রচুর আম পড়ছে, বাজারেও অনেক আম আছে। তো এর আমসত্ত্ব যদি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব যদি বানাতে চান তবে এভাবে করে বানাতে পারেন। এটা যদি আরও একটু কালার করতে চান তবে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে একটু ডার্ক কালার আসবে, একদম অরিজিনাল, সুস্বাদু আর টেস্টি। তো তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। এইভাবে করে আমি তৈরি করলাম। আর এটা যখন হয়ে গেল আমি আরও কিছু বানাবো। তো কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে ফেলুন ঠিক এইরকম আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আল্লাহ হাফেজ।